তো সেটা করতে গেলে পরে আমাদের কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে ইত্যাদি সম্বন্ধে আমরা এখানে মিটিং এর মাধ্যমে জানানোর চেষ্টা করি। প্রতি রবিবার দিনকে বাংলায় মিটিং হয় রাত 9টার সময়, যেখানে আমরা মার্কেটিং প্ল্যান বা বিজনেস প্ল্যান প্রেজেন্টেশনের সম্বন্ধে আলোচনা করি। এবং শুক্রবার দিনকে আমরা এর টেকনিক্যাল বিষয়ে আলোচনা করি, অর্থাৎ কিনা এই অ্যাপ্লিকেশনটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের কোথায় কোথায় কিভাবে ব্যবহার করলে আমরা এখান থেকে আমাদের কিছু সেভিংস করতে পারবো ট্রানজাকশনের মাধ্যমে। তারপরে সেটা যখন আমরা আমাদের প্রিয়জনকে বলবো, আমাদের পরিচিত যাদেরকে আমরা বলবো, তাদেরকেও আমরা এটাকে এখান থেকে রিচার্জ করলে পরে এভাবে বাঁচাতে পারবেন। এখন যেটা নতুন এসছে, যেটা আপনারা সকলে জানেন, যেটা এখন আমাদের কাছে একদম বার্নিং যে প্রোডাক্টটা এসছে, সেটা হচ্ছে ফুয়েল। এই ফুয়েলটাতে কি আছে, যেটা ভারত পেট্রোলিয়ামের সঙ্গে আমাদের একটা একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, বা যেটা সিস্টেমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনে চলে এসছে, সেটা কি না, ওখান থেকে আমরা আমাদের প্রত্যেকে, যখন আমাদের জীবনে প্রত্যেকেরই কারো টু হুইলার আছে বা কারো ফোর হুইলার আছে, যার যেরকম প্রয়োজন মতন যেটা আছে সেটা আছে, এবং তাতে কিন্তু আমাদের ফুয়েল লাগে, হয় ডিজেল বা পেট্রোল অথবা সিএনজি। তো এগুলো আমাদের কোথাও না কোথাও নিতেই হচ্ছে, সে পয়সা দিয়েই নিতে হচ্ছে। তো আমরা যদি সেখান থেকে এইখান থেকে যদি আমরা নিতে পারি, অর্থাৎ কিনা মোবাইল পের মাধ্যমে আমরা যদি নিতে পারি সেই ফুয়েলটাকে, আমাদের যাই প্রয়োজন থাকে, সে প্রতিদিন 100 টাকা, 200 টাকা, কারো 500 টাকা, যার যেরকম প্রয়োজন থাকবে না, সেটা যদি আমরা নিতে পারি, তাহলে সেখান থেকে আমরা কিছু পয়সা বাঁচাতে পারবো। অ্যাট দ্য সেম টাইম, সেম জিনিসটা যদি আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে যদি আমরা সেটাকে জানাতে পারি, এবং তাদেরও প্রত্যেকেরই তো ফুয়েল দরকার পড়ে না এমন কেউ নেই আজকের ডেটে। যেরকম ধরুন, আজকে আমাদের প্রত্যেকের কাছে এক স্মার্টফোন আছে, তো এই ফোনটাকে তো রিচার্জ করতেই হচ্ছে। তো যখনই ফোনটাকে রিচার্জ করতে হচ্ছে, আমরা কোথাও না কোথাও থেকে করছি। তো সেটা যখনই আমরা করতে যাচ্ছি, সেই রিচার্জটা যাই অ্যামাউন্টেই করি না কেন, তার থেকে দেখা যাচ্ছে 2-3 টাকা বেশি পেমেন্ট করতে হচ্ছে বর্তমানে কিছু কিছু প্ল্যাটফর্ম। তারা প্ল্যাটফর্ম চার্জ চাইছে। কিন্তু সেই রিচার্জটা যদি আমরা মোবাইল পের মাধ্যমে করি, আমি এটা রিপিট করছি, আপনারা সকলেই জানেন এই বিষয়টা, যে আমরা যখনই এটাকে রিচার্জ করছি, তখনই দেখা যাচ্ছে যে ওই রিচার্জে আমাদের কিছু পয়সা কম পড়ছে। 0.075% আমাদেরকে কম পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্ল্যাটফর্ম চার্জও লাগছে না। তাহলে আমরা 500 টাকা রিচার্জ করতে গিয়ে দেখা গেল আমরা 5 টাকা বা 6 টাকা বাঁচাতে পারলাম, অ্যাভারেজ বলছে, রাফ হিসাবে। তো এইভাবে আমরা যদি এই রিচার্জ, আজকে ধরুন আমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো 2 বা 3টে করে ফোন আছে, এবং প্রত্যেকটা ফোনে একটা না হয়তো 2টো করে সিমও আছে। তাহলে দেখা যাচ্ছে যে এক একটা পরিবারে আজকের ডেটে 4, 5, 6টা করে সিম পাচ্ছে, মানে টোটাল ফোন মিলিয়ে তাতে ডবল সিম হিসাবে। তাহলে প্রত্যেকটাই কিন্তু রিচার্জ করতে হচ্ছে, সে জবেই করি আমরা, কিন্তু করতেই হচ্ছে। সিমিলারলি ওটা যদি আমরা করতে পারি, তাহলে এতগুলো ফোনের সিমের রিচার্জের উপর আমরা কিছু পয়সা বাঁচাতে পারবো। এবং সেম জিনিসটা যদি আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে যদি বোঝাতে পারি, শেখাতে পারি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে বোঝানোর থেকে বড় হচ্ছে শেখানো। কারণ এখানে নিজেদেরকে শিখতে হবে আর শেখাতে হবে। কারণ এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য মোবাইল পে কিন্তু আমাদেরকে বলছেন। এখানে শুধু আমাদেরকে করতে হবে কি, যে এই সিস্টেমে আমরা কিভাবে কাজ করবো, অর্থাৎ এটাকে শিখতে হবে। আর ঠিক সেই সেম জিনিসটা আমাদেরকে, আমাদের যাদেরকে আমরা এই সিস্টেমে আনতে চাইছি বা যাদেরকে এটা বলতে চাইছি, কেউ এলে পরে যে আমরা বিরাট কিছু কোটিপতি হয়ে যাবো, এটা বড় জিনিস না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমাদের একটা লক্ষ্য হচ্ছে কি না, আমি যখন এই সিস্টেমের সঙ্গে এসে যদি কিছু পয়সা বাঁচাতে পারছি, তাহলে ডেফিনেটলি আমি চেষ্টা করবো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে ক্লোজ আছে, তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করবো। এবং সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে একটা বিজনেস বিল্ডিং হয়ে যাচ্ছে। সেটাই এই সিস্টেমের, এইটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য জিনিস, যেটা হচ্ছে যে আমরা যদি এটাকে বুঝতে পারি এবং যদি ঠিক মতন কেউ করতে পারে, তাহলে এখান থেকে যে কত কামাতে পারবে তার কোনো লিমিট নেই, আনলিমিটেড। কারণ সেটা আপনারা অনেকেই জানেন যে আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ক্যালকুলেটরও আছে। যেই ক্যালকুলেটরে আমরা যদি দেখি যে আমরা কত লোককে জয়েন করালে পরে তারা কিভাবে করলে কত বড় সিইউজি হচ্ছে, এবং সেই সিইউজির মারফত প্রত্যেকে যদি কত খরচা করে, 1,000, 2,000, 5,000, যা ইচ্ছা আপনি আপনার লেভেলে আপনি যাকে যখনই জয়েন করাবেন, যেরকম আমি যা জয়েন করেছি, আমি জানি এদের খরচা এত হতে পারে। তো ঠিক আছে, ওই হিসাবেই যদি আমরা ওই ক্যালকুলেটারে গিয়ে দেখি, তাহলে সেখানেও কিন্তু দেখা যাবে যে আপনি মাসিক কত আর্নিং করতে পারছেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন।
এবার আপনি কত চান, সেটা চাইতে গেলে কত কি করতে হবে সেটাও ওই ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের জানতে শিখতে পারবে। এবং এই সিস্টেমের সবচেয়ে বড় যেটা আমার ভালো লেগেছে, যার জন্য আমি ডে 1 থেকে সিস্টেমের সঙ্গে জড়িয়ে আছি, সেটা হচ্ছে আমার এই লাস্ট রিটায়ারমেন্ট লাইফে আমি একটা ভালো জিনিস পেয়েছি, যেটা আমি আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অর্থাৎ সমাজের মধ্যে এই জিনিসটাকে আমি নিয়ে যেতে পারছি। আমার এই ফ্রি টাইমে, আমার লাইফের যে এন্ডিং এ আমি যে ফ্রি টাইমটা পেয়েছি, তাতে আমি এই জিনিসটা তাদের অব্দি প্রচার করতে পারছি। এটাই আমার কাছে বড় জিনিস, যে এখানে কাউকে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, জবরদস্তি কোনো প্রোডাক্ট কেনারও ব্যাপার নেই। আমাদের যার যেটা পছন্দ, যার যেটা প্রয়োজন, সে সেটাই কিনবে, যার যে ট্রানজেকশন করার প্রয়োজন আছে সেটাই করবে। জবরদস্তি কিছু করার জন্য কোম্পানি বলছে না। আমরা যা করব সেটা আমাদের ইচ্ছা, আমাদের প্রয়োজনের মতো, আমার পরিবারে যা খরচা আছে আমি সেটাই করবো। এবং সেটা করতে গিয়ে আমি যদি আমার আত্মীয় স্বজন বন্ধু আমাকে সেম জিনিসটা যদি শেখাতে পারি, তাহলে দেখা যাবে যে ওখানে একটা বিজনেস গ্রো হতে শুরু করে দিচ্ছে। এবার ধরুন আমি এখানে লক্ষ কোটি টাকার গল্প করছি না, আমি বলছি ছোট্ট করেও যদি আমরা দেখুন আজকে সমাজে যা ব্যবস্থা আছে, আমরা যে এই ব্যবস্থার মধ্যে আমাদের জীবনযাপন আমরা করছি, এখানে দেখা যাচ্ছে যে আপনি সততী ম্যাডাম, যাই হোক, তো আমরা আমাদের এই জীবনযাপন করতে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যে আজকে আমাদের যে যাই করুক না কেন, একটা দৈনন্দিন জীবনে যে একটা সংসার চালাতে গিয়ে কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, ইত্যাদি রকমের যার যেরকম একটা সোর্স অফ ইনকাম প্রতি মাসের জন্য করে রেখেছে, সেটাই বা করছেন। তার জন্য যত সময় আপনাকে দিতে হচ্ছে আপনাকে দিতেই হচ্ছে। সে আপনার শরীর ভালো থাক না থাক, আপনাকে যেতেই হবে, কেননা যদি আপনি না করেন ওটা, তাহলে সংসারে অসুবিধা হবে। কিন্তু ওটা অত কষ্ট করার পরেও দেখা যাচ্ছে যে আজকে যা টোটাল সমাজ ব্যবস্থা আছে, যার মধ্যে আমাদের বাচ্চাদের এডুকেশন আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, মেয়েদের বিয়ে আছে, তো ইত্যাদি যা কিছু আছে আমাদের সমাজের, যা আমাদের যা পরিবারের মধ্যে যেসব সিস্টেমের সঙ্গে আমরা থেকে বাধিত, তো সেগুলো পরিপূর্ণ করতে গেলে আমার যা ইনকাম আছে সেটা কিন্তু কোথাও না কোথাও মিট করতে পারছে না, আমরা সেটাকে পরিপূর্ণ করতে পারছি না। তার জন্য আমাদের প্রত্যেকেরই একটা চেষ্টা বা লক্ষ্য থাকে, যদি সাইড থেকে কিছু করা যায়। অর্থাৎ কিনা আমি এত সময় দেওয়ার পরে 8 থেকে 10 ঘন্টা ডেলি কাজ করার পরেও চেষ্টা করছি যে 2-4 ঘন্টা সময় যদি আরো দিয়ে যদি আরো কিছু আমি উপার্জন করতে পারি, কিছু আর্নিং করতে পারি, তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে কিন্তু ওটা কাজে লাগে। এবং সেটা করতে গিয়েও দেখা যাচ্ছে ওরকম ধরনের অনেক চিন্তা অনেকেরই আসে, অনেকে করেওছেন বা অনেকে করছেন। সেখানে কি হচ্ছে না, কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, সময় তো দিতে হবে, ইনভেস্টমেন্টও করতে হবে, এবং সেটা দেখা যাচ্ছে একটা রিস্ক থাকছে ওখানে। কিন্তু আজকে যদি মোবাইল পে প্ল্যাটফর্মে যে সিস্টেমটা এসছে আমাদের কাছে, এবং এর জন্য আমি মিস্টার সিকে সিং চৌধুরীকে অশেষ ধন্যবাদ জানাই, যে উনি একটা এত সুন্দর একটা সিস্টেম আমাদের কাছে এনে দিয়েছেন, যার মাধ্যমে কিন্তু আজকে যে কেউ এখান থেকে কোনো এডুকেটেড আনএমপ্লয়েড কোনো ছেলে, কোনো মেয়ে, বা কোনো হাউস ওয়াইফ, বা আমার মতন কোনো রিটায়ার্ড লোক, সকলেই এর সঙ্গে যুক্ত হয়ে কেউ কিছু করছেন, সাইড থেকেও এটা করতে পারেন। এর জন্য কোনো ফিক্স টাইম নেই, আমি যখন সময় পাবো তখনই করবো, কারণ এটা প্রত্যেকটাই এটা অনলাইনের ব্যাপার। যাই হোক, আমি আর বেশি সময় না নিয়ে, সত্যি ম্যাডাম এসেছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে উনি এসে ওনার এই সিস্টেমের সম্বন্ধে উনি কিছু আপনাদের কাছে রাখবে, যেটা আমাদের পার্টিকুলারলি ফুয়েল যেটা আছে, সেখানে আমরা কিভাবে কাজ করলে কি পেতে পারি, সেটা সম্বন্ধে আমি আশা করি ওনার কাছ থেকে আমরা একটু জানবো। এবং আপনাদের সকলকে আমি একটাই অনুরোধ করি, ঠিক আছে আজকে সংখ্যা বড় কম আছে জানি, বোধহয় দুর্গাপূজা নিয়ে সবাই ব্যস্ত আছেন, হতেই পারে, তো যাই যা আমরা আছি আমরাই আলোচনা করি, অসুবিধা কিছু নেই। কারণ এখানে যদি একজন শুনে যদি 10 জনকে বলে, তাহলে আজকে 10 জন থাকে, তাহলে 100 জন শুনলো, জেনে নিতে হবে। এইভাবেই শুরু করতে হবে আমাদের যে কোনো কাজ শুরু করতে গেলে। যাই হোক, আমি বেশি সময় না নিয়ে, আপনার অনেকেই জানেন শক্তি ম্যাডাম সম্বন্ধে, আপনারা শুনেছেন, খুব ভালো বক্তব্য রাখেন, মানে ওনার বলার যেটা আমার খুবই ভালো লাগে, যে একজন হাউস ওয়াইফ হয়ে এত সুন্দরভাবে সিস্টেমটাকে শিখেছে। দেখুন এখানে এই লার্নিং প্রসেস যেটা আছে মোবাইল পেতে, এটাই সবচেয়ে বড় জিনিস। কেন না, দেখুন অন্যান্য বহু সিস্টেম আছে সেটা আমরা চালাতে জানি বা কোনো রকম শিখে নিয়েছি, কিন্তু মোবাইল পে এর সাথে আমাদেরকে এক্সট্রা কিছু শেখাচ্ছে, যেটা আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে প্রতি মাসে প্রতিদিন মিস্টার চৌধুরী আসেন, চৌধুরী স্যার এসে আমাদেরকে বোঝান যে আজকে আমাদের আরবিআই কি করছে, এনপিসিআই কি করছে, আমাদের এই প্ল্যাটফর্ম কোথায় যাচ্ছে, ইউপিআই ট্রানজেকশন কত হচ্ছে, ইত্যাদি বহু রকমের গভর্নমেন্টের ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। মানে আমরা এইসব ব্যাপার ফিনান্সিয়াল সেক্টরের বিষয়ে আমরা কিন্তু অনেকটা অবগত হচ্ছি। তো এইটা কিন্তু আজকে এই যে আমাদের এডুকেশনটা আমরা এইভাবে করে পাচ্ছি, এটা কিন্তু কম জিনিস নয়। কারণ অনেকে হয়তো নাম শুনিয়েছে এই আরবিআই বলতে কি বা এনপিএস, আমি নিজেও আছি তার মধ্যে, কিন্তু এদের ফাংশন কিছু আমি একদমই জানতাম না, আজকে এগুলো জেনেছি পিপিআই বলতে কি, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক,
আমি আর সময় নষ্ট না করে আমি শক্তি ম্যাডামকে রিকোয়েস্ট করছি, ম্যাম প্লিজ আসুন। थैंक यू सर। मोस्ट वेलकम मैम। सर मुझे ना बस 1 मिनट दे दीजिए, 1 मिनट बस, মানে 1 মিনিট দিন আমাকে একটু। হ্যাঁ, আমিও তাই দেখছি আপনি আমাকে আবার হিন্দিতে বলছেন। ঠিক আছে, যাই হোক, আপনি শুধু ঠিক 1 আছে মিনিট দিন ব্যাস আমার। ঠিক আছে, আপনি সময় নিন, ততক্ষণ আমি কথা বলি, কোনো অসুবিধা নেই। এটা আমরা মোবাইলকে মানে পরিবার, এবং পরিবারে আমরা ভাই বোন মেয়ে ছেলে সবাই মিলেই বসে আছি এখানে, কেউ আলাদা কেউ না। তুমি আমার মেয়ের মতো, তুমি একটু সময় নিয়ে এসে, কোনো অসুবিধা নেই মা। যাই হোক, আমরা এই এই আলোচনায় যেটা করছিলাম, যে দেখুন আমাদের সংসার জীবনে প্রত্যেকেরই একটা যদি এক্সট্রা আর্নিং আসে, আমরা যেটাতে খুব খুশি হব। কেন না, আমাদের বাচ্চাদের কাজে লাগবে। কারণ মা বাবারা যে কি কষ্ট করে বাচ্চাদেরকে আজকাল মানুষ করছে, বিশেষ করে পড়াশোনার ব্যাপারে, যেটা আমি নিজেও জানি বলেই আমি এই কথাটা আপনাদেরকে বলতে পারছি। দেখুন, দু তিনটে জিনিস আমাদের কাছে আজকে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, এক এডুকেশন, দ্বিতীয় হচ্ছে মেডিকেল। তারপরে দেখুন, সংসার খাওয়া দাওয়া রান্নার যে ব্যাপার আছে, সেটা না আমরা পরিবারে যেভাবে অ্যাডজাস্ট করি কিছুটা পার করে নেব, কিন্তু এই দুটো জিনিস থেকে তো আমরা কোনো রকম ভাবেই কিছু তো পারবো না। যেখানে অ্যাডমিশন করানো দরকার আছে, সেখানে যত টাকা লাগবে তত টাকা দিয়েই অ্যাডমিশন করাবো। কারণ এটা একটা টার্গেট, জীবনের একটা টার্গেট, যে সেই বাচ্চাটাকে ওইটা যদি পড়াতে পারে, সে তার জীবনে একটা উন্নতি করতে পারে, এই বিশ্বাস নিয়ে মা বাবারা এটা করাচ্ছে। কিন্তু সেটা করতে গিয়ে পরে তাদের সমর্থক থাকা একটা বড় ব্যাপার এসে দাঁড়াচ্ছে। তো সেখানে যদি আমরা আজকে এই সিস্টেমের মাধ্যমে কাজ করে, যে আমরা বেশি না 10 জন লোককে, আপনি যত ইচ্ছা লোককে বলতে পারি আমরা, কিন্তু কথা হচ্ছে এই 10 জন লোককে যদি আমরা ভালো করে এই সিস্টেমের সম্বন্ধে শিখিয়ে এবং তাদেরকে কাজ করার সুযোগ দিয়ে যদি করিয়ে দিতে পারি, যে যে যার নিজের 10 জন, ধরুন আমি 10 জন বা 20 জন যাই, আমার ফার্স্ট লেভেল আমি রেফার করেছি, তাদেরকে ট্রানজেকশন করা শেখানো, অর্থাৎ খরচাগুলো সব আপনি এখান থেকে করুন। সেটা আপনার যা আছে যতগুলো পারবেন এখান থেকে সেটা করুন আপনি। যেরকম গ্যাস সিলিন্ডার বুক করা, রান্না করে জিনিসপত্র আনা, বাচ্চাদের স্কুলের ফিস জমা দেওয়া বা কলেজের ফিস জমা দেওয়া, মেডিকেল এক্সপেন্সেস ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনি আমরা সকলেই জানি। এখন তো ফুয়েল চলে এসছে, ফুয়েল আমরা এখান থেকে দেবো। তো এই ধরনের ট্রানজাকশন গুলো যখনই কোনো এক ব্যক্তি যখন এখান থেকে করা শুরু করবে, তার হয়তো সংসারে 5,000 6,000 10,000 যার যেটা খরচা হচ্ছে, সে ম্যাডাম এসছেন। হ্যাঁ, ওকে, রাইট, প্লিজ ওয়েলকাম। थैंक यू सर। ओके, थैंक यू। আজকে সংখ্যা বড় কম আছে, আপনার হ্যাঁ, ভালো কই লাগবে ব্যাপার, না। কোনো ব্যাপার না। কারণ ভেরি গুড। আজকে আমরা অনেকদিন পর শুক্রবারের মিটিংটা আবার শুরু করেছি, হতে পারে সেই জন্য হয়েছে। আর আমরা হতে পারে সেইভাবে পাবলিসিটি করিনি, সেজন্য হতে পারে। দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা, হ্যাঁ স্যার। এটা দুর্গাপূজার ছুটি। ও, এখন থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শপিং করতে গেছে সবাই বাড়িতে হ্যাঁ, মিসেসদের নিয়ে। 8টা 10টা শাড়ি লাগে না, সেই হ্যাঁ, জন্য হয়তো সবাই শাড়ি কিনতে গেছে। শপিং ঠিক আছে, চলবে না কিছুদিন। ওকে, হ্যাঁ বাট ঠিক ঠিক আছে, আছে। সবই দরকার আছে, হ্যাঁ সবই দরকার আছে। হ্যাঁ, একদম। আর এই 11 জন, মানে 11 জন মানে 11 লাখ লোক বেঙ্গলের। বাস আমাদেরকে একটু এই 11 জনকে নিয়েই কাজ করতে হবে এখন কদিন, দুর্গাপুজো যতদিন না শেষ হচ্ছে। আম, আপনারা সবাই জানেন পেট্রোল এসে গেছে, আর আমি এখন পাগলের মতো শুধু পেট্রোলের পাবলিসিটি করছি। এই জন্য করছি কারণ এখানে খুব ইজিলি, স্যার তো সবকিছু বলেই দিয়েছেন। আমি শুধু একটুখানি একটু ছোট্ট করে একটা কথা বলবো। এতদিন ধরে আমরা যা কিছুতে কাজ করছিলাম সবটাই লিগ্যাল ছিল, সবকিছুতেই যেমন স্যার বললেন ট্রানজেকশন শেখাতে হবে। ট্রানজেকশন না শেখালে কেউ কাজ করবে না, একদম ঠিক কথা। কিন্তু একটা ট্রানজেকশন বা একটা প্রোডাক্ট এমন এসছে যেখানে ট্রানজেকশন করতেও খুব ইজি, ভীষণ ইজি। আর যদি আমরা এতে কাজ করতে পারি, আগেরটা যেরকম ছিল 5 লেভেল পর্যন্ত আমরা কাজ করতে পারছিলাম, এখানে আমরা 10 লেভেলের ইনকাম পাবো। মানে আমরা 5 লেভেলে এটাই বলতাম তো কি, 3 লেভেলের পরে, 3rd লেভেলের পরে আমরা আর কাউকে চিনতেও পারবো না, সেখান থেকেও পয়সা আসবে। কিন্তু এবারে ওর থেকেও আরো বেশি কিছু, মানে 10 লেভেল, যেখানে সত্যি আমরা তাদেরকে চিনতেই পারবো না, আমরা জানতেই পারবো না, চেনা তো অনেক দূরের কথা, আমরা জানতেই পারবো না এই মানুষটা আমাদের সাথে আমাদের টিমে আছে, মানে অসম্ভব একটা কথা। অথচ
তাকে সে এমন একটা জিনিস ইউজ করবে যেটা কিনা তার ঘরের প্রয়োজনীয় জিনিস। যেমন আমরা এতদিন ধরে একটা কথা বলে এসেছি, রিচার্জ। যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সে রিচার্জ করবেই, আর সে যদি আমাদের পোর্টাল থেকে করে সে নিজেও লাভ পাবে, সে যদি কাউকে রেফার করে তাহলে তার থেকেও সে লাভ পাবে, এবং 5 লেভেল পর্যন্ত। কিন্তু এবার আমরা এমন একটা প্রোডাক্ট আবার পেয়েছি, যে প্রোডাক্টটা আমাদেরকে সত্যি সত্যি আমাদের সত্যি খুব প্রয়োজনীয়, যেটা ছাড়া আমরা চলতে পারবো না, সেটা হলো পেট্রোল। প্রত্যেকটা বাড়িতে, আগে গ্রামে একটা কারো বাড়িতে বাইক থাকলেও সেই বাড়িটা হাইলাইট হয়ে যেত যে ইয়েস ওই বাড়িতে একটা বাইক আছে। তারপর হলো কার, কারো বাড়িতে একটা কার থাকলে ওইটা ও কার বালি, বা ওনার কাছে কার আছে, ওই বাড়িতে কার আছে। বাট আজ একটা বাড়িতে যদি 4টে লোক থাকে, এরকমও সম্ভব যে 4টে গাড়ি আছে, 4 হুইলার। তো যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছি আমরা দুনিয়া কোথায় এগিয়ে গেছে। আগে আমরা রাস্তায় মানুষ চলতে বেশি দেখতাম, গাড়ি একটা দুটো দেখতাম। এখন উল্টো হয়ে গেছে, গাড়ি বেশি চলে, মানুষজন কম। একটা 4 হুইলারে একটাই মানুষ চলছে, এবং পিছনে তার পিছনে সাইডে কেউ বসে নেই। এরকম গাড়ি ম্যাক্সিমাম দেখা যায়। খুব কম গাড়ি চলে যার মধ্যে 4টে সিটে 4টে লোক আছে। এটা আমরা যদি রাস্তায় বেরোই তাহলে আমরা দেখতে পাবো। আজ যেমন মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোনটা কোনো ব্যাপার না, প্রত্যেকটা মানুষের কাছে, যত গরিবই হোক, সে রিক্সাওয়ালাই হোক, তার কাছে যেরকম একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে পারে, ওরকমই একটা মিডল ক্লাস লোকের কাছে একটা কার থাকা কোনো ব্যাপার নয়। বিলকুল এই দুটো জিনিসই আমাদের কাছে এমন ভাবে কোম্পানি আমাদেরকে প্রোভাইড করিয়েছে, যেখান থেকে আমরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আমি একটা মহিলা হয়ে কোটি টাকার কথা বলবো না, আমি জাস্ট লাখের কথা বলবো। এবার আমি জাস্ট কিছু ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা কি করে সম্ভব। আমরা আমাদের পাড়ায় বা আমাদের আত্মীয় স্বজনের কাছে যত গাড়ি আছে সেই গাড়ির পেট্রোল থেকে ইনকাম পেতে পারবো, এবং নিজেদের বাড়ির ফিউলটা আমরা আসানিসে, মানে খুবই সহজ ভাবে নিজেদের ফিউলটা ফ্রি করে নিতে পারবো। যেমন এতদিন ধরে আমরা বলছিলাম রিচার্জ ফ্রি করব, আমরা যদি 1000 লোকের কাছেও পৌঁছে যাই আর তারা 1 টাকা করেও তাদের বাড়ির রিচার্জ থেকে আমাদেরকে দেয়, তাহলে 1000 টাকা বাড়িতে 3টে সিম, 3টে ফোনে 3টে সিমও থাকতে পারে, একটা ফোনে 2টো সিম, আর একটা ফোনে একটা সিমও থাকতে পারে। অ্যাটলিস্ট 3টে সিমের রিচার্জ আমরা 1000 টাকা দিয়ে আরামসে ফ্রি করতে পারি। মানে আমাদের বাড়িতে রিচার্জ ফ্রি হয়ে গেল। এবার আমি ফিউল ফ্রির কথা বলছি। ফিউল ফ্রি কি করে করতে পারবো? কারণ খুবই সাধারণ ভাবে প্রত্যেকেই, যারাই আজকে বাইক নিয়ে ডিউটি যাচ্ছে, তাদের কমসে কম, আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, তাদের কমসে কম 2000 রুপিজের, মানে 2000 টাকা অ্যাটলিস্ট কম করে বলছি, অ্যাটলিস্ট পেট্রোল লাগে। 2 থেকে 3000 টাকা অ্যাটলিস্ট পেট্রোল লাগে। আর একটা কার নিয়ে যদি কেউ যাচ্ছে তাহলে তো ভেবেই নিন 10,000 টাকার ফিউল বা 8,000 টাকার ফিউল তার লেগে যাচ্ছে। চলুন 5,000 টাকাই ধরে নিলাম, 5,000 টাকার ফিউল লেগে যাচ্ছে। আমাদের শুধু সেই বাড়িগুলোকে, মানে আমার তো মনে হয় না কোনো বাড়ি ফাঁকা যাবে, সেই মানুষগুলোকে জাস্ট আমাদের এই অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন করিয়ে তাদের ফিউলটা তারা কিভাবে নেবে সেটা বলতে হবে। আর কিচ্ছু করতে হবে না, তাদেরকে শুধু ফিউল নেওয়ার যে সিস্টেমটা সেটা বলতে হবে। তো চলুন দেখে নিই ফিউলটা কিভাবে আমরা নেব। ওকে, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, স্যার একটু বলে দেবেন শেয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। ওকে, থ্যাংক ইউ স্যার। সবার আগে আমি মোবাইল পের অ্যাপ্লিকেশন খুলবো। ওকে, কতটা সরল সিধা ভাবে আমরা ফিউল নিতে পারবো এখান থেকে, আমি শুধু সেটাই বলছি। প্রসেস দেখুন, সবার আগে এই যে আমাদের ইন্টারফেসটাকে উপরে করলেই ফিউল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এই বিপিসিএল এর অ্যাপ্লিকেশনটাকে টাচ করতে হবে। এটা একটা ওয়ালেট, অ্যাকচুয়ালি বিপিসিএল এর ওয়ালেট। এখান থেকে আমরা ব্যালেন্সটা কিভাবে নেব, ধরুন আমার 100 টাকা লাগবে, আমি 100 টাকা এখানে রিচার্জ করব, টপ আপ করব, পেমেন্ট গেটওয়ে দেখিয়ে দেবে, এবং এখানে আমার পেমেন্ট মেথডে ওপরে না ফোনপে, পেটিএম, গুগল পে এগুলো দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি এই ফোনটাতে আমার ইউপিআই নেই তাই দেখাচ্ছে না, আদারওয়াইজ যাদের কাছে এখানে দেখাবে
তারা ফোনপে, পেটিএম, গুগল পে থেকে ওটা করতে পারে, বা আপনার ওয়ালেটে, মোবাইল পের ওয়ালেটে যদি থাকে তাহলে এটাতে টাচ করে এখানে জাস্ট ওয়ালেট পিন দিলে টপ, আচ্ছা ওতে নেই বলে তাই টপ আপ দেখাচ্ছে, ওয়ালেট পিন ডাললে আপনার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। যেখানে 500 ছিল সেখানে 600 টাকা হয়ে যাবে। যেই এখানে দেখাবে আপনারা এখানে সঙ্গে সঙ্গে ট্রানজেকশন হিস্ট্রি দেখে নিতে পারবেন। যেমন আমার প্রথমে 100 টাকা, তারপর 400 টাকা আমি খরচা করেছি, তারপর 1000 টাকা, তারপর 300 টাকা খরচা করেছি, 100 টাকা, টোটাল আমার এখানে 500 টাকা ব্যালেন্স আছে। আমি কত টাকা খরচা করেছি সেটাও দেখিয়ে দিচ্ছে, যে 400 আর 300 700, আর টোটাল আমি 1200 টাকা এখানে অ্যাড করেছি, সেজন্য আমার এখানে 500 টাকা ব্যালেন্সও দেখিয়ে দিয়েছে। ওকে, তাহলে ভেরি ইজি, আমরা জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন খুললাম, বিপিসিএল এর ওয়ালেটে গেলাম, ওখানে গিয়ে টাকাটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এখানে কিছু কথা নোট আছে, যেটা হচ্ছে যখনই আমরা ওয়ালেটে পয়সা ডালবো আমরা এটা অলওয়েজ খেয়াল রাখবো যে সকাল 10টার থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে আমরা টাকাটা ঢেলে নেওয়ার চেষ্টা করবো। 6:30টাও বলবো না, কারণ 5:30টা বলবো, কারণ এই টাকাটা যখন আমরা অ্যাড করব 1 ঘন্টা কমসে কম, মানে হতে পারে যে 1 ঘন্টার মধ্যে হয়তো আধা ঘন্টার মধ্যে হয়ে গেল, কি 15 মিনিটে হয়ে গেল, এরকম হতে পারে, বাট 1 ঘন্টা আগে কোম্পানি বলছে এখন আপাতত। পরে এটা যখন দেনান দেয়ার, যেমন ওয়ালেটে আমরা করি দেনান দেয়ার, আমাদের ওয়ালেটে টাকা ঢুকে যায়, সেরকম এই ওয়ালেটেও হবে, কিন্তু এখন স্টার্ট আপ, তো এখানে আমাদের 1 ঘন্টা আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ওয়ালেটে টাকাটা ঢেলে নিই। ওকে, ডালার পরে 1 ঘন্টার মধ্যে যেই এটা হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে এটা পেট্রোল পাম্পে গিয়ে আমরা যখন পেট্রোল নেব, আমাদেরকে কি করতে হবে, জাস্ট পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার পর সেখানে ধরুন আমার 500 টাকা আছে, আমি 300 টাকার পেট্রোল নিয়েছি আমার স্কুটিতে, সেখানে বলতে হবে আমি নাম্বার দিয়ে পেমেন্ট করব। তো আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে আমার এই মোবাইল নাম্বারটা যেটা আমার মোবাইল পেতে রেজিস্টার, সেই নাম্বারটা ওখানে গিয়ে বলবো, একটা ওটিপি আমার এই নাম্বারে আসবে, ওটিপিটা যেই বলবো আমার পেমেন্ট হয়ে যাবে, মানে 5 সেকেন্ডের কাজ। মানে নাম্বারটা দিলাম, তারা পিওএস মেশিনের নাম্বারটা লাগাবে, আমাকে একটা ওটিপি সেন্ড করবে, আমি ওটিপিটা যেই বলে দেবো সঙ্গে সঙ্গে ওরা ডান করে দিল, আমার পেমেন্ট ক্লিয়ার, মানে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে পেমেন্ট ডান। ওকে, তাহলে এবার একটা ভেবে দেখুন, আমাদেরকে কিচ্ছু করতে হচ্ছে না, না স্ক্যান না কিছু, জাস্ট নাম্বার দিলাম, পেমেন্ট হয়ে গেল। এবার এই ইজি প্রসেসটা আমরা কিভাবে লোককে বলবো? সবার আগে তো যাদের বাড়িতে মানে বাইক বা মানে 2 হুইলার বা 4 হুইলার আছে, বা যারা, আমি আজকে অনেক লোকের সাথে কথা বলেছি, যার মধ্যে কিছু লোকের এরকম ছিল যারা বিজনেস করে, তাদের 4টে কার রোডে রোজ ঘুরছে, তারা ভাড়া দিচ্ছে। তো যারা ভাড়া দিচ্ছে তাদের জন্য তো এটা একটা আশীর্বাদই বলতে পারেন, কারণ তারা ওই লেভেলের লোকের সাথেই তাদের বন্ধুত্ব হয়। যেমন একটা ভেন্ডারের সাথে আরেকটা ভেন্ডারের বন্ধুত্ব হয়, একটা মার্চেন্ট মানে একটা দোকানদারের সাথে আরেকটা দোকানদারের বন্ধুত্ব হয় একটা মার্কেটের মধ্যে, সেরকমই যারা ভাড়া খাটায় তারা একের সঙ্গে আরেকজনের সাথে বন্ধুত্ব হয়। সেক্ষেত্রে আনলিমিটেড মানে পেট্রোল, ডিজেল বা সিএনজি তারা ভরে, হ্যাঁ না? হতে পারে কারোর 60,000 টাকার তেল লাগছে, কারোর 50,000 টাকার, কারোর 1 লাখের তেল লাগছে, এরকম লোকও আছে। এখানে আমাদের খুশির খবর হলো বিপিসিএল এ 100 রুপিস থেকে শুরু করে যত টাকাই তুমি পেট্রোল বা ফিউল ভরতে পারো, কোনো এখানে লিমিট নেই যে 1 মাসের মধ্যে এত করতে হবে, এরকম কোনো লিমিট নেই, আপনারা করতে পারেন। তাহলে ভেবে দেখুন, আমরা ওরকম কোনো মানুষদের যদি জুটতে পারি তাহলে কত টাকার ট্রানজেকশন আমাদের হতে পারে আমাদের নিচে ডাউন লাইনে। এবার আমি শুধু একটু ক্যালকুলেশনের মাধ্যমে জাস্ট আমি বলতে চাইবো যে আমরা এটাকে কেন করব এবং কত টাকা ইনকাম আসতে পারে। নর্মালি আমাদের কাছে কন্ট্যাক্ট লিস্টে 500 থেকে 1000 লোক থাকে, তার মধ্যে শুধুমাত্র আমি বলবো আমি 10 জনকে করতে পেরেছি। ওকে, আর আমি 10 জনকে যদি করতে পারি তাহলে আমি আশা করবো আমার সেকেন্ড লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত অন্তত 5টা লোককেও তারা করতে পারবে। সবার কাছে ইন্ডিভিজুয়ালি তাদের ফ্রেন্ড কন্ট্যাক্টস, তাদের ফ্যামিলি কন্ট্যাক্টস থাকে, তাদেরকে শুধু এই ফিউলটা কিভাবে নিতে হবে সেই কথা তাদেরকে বলতে হবে। এর জন্য 1 পয়সা কোম্পানি কারোর ঘরের থেকে নিচ্ছে না, মিন্স আমাদেরকে বলছে না একটা কার্ড নিন 1000 টাকা দিতে হবে, আমাদেরকে বলছে না যে এটা করুন ওটা, কিচ্ছু না, বা এরকমও বলছে না যে একটা লিমিট, কিছুই না। শুধু আমাদের কি করতে হবে, একটা রেজিস্ট্রেশন তাকে করিয়ে দিতে হবে, মোবাইল পে রেজিস্ট্রেশন, আর সেখানে ফিউলটা নেওয়া, কোথায় ফিউলের ওয়ালেট আছে সেটা দেখিয়ে ফিউলটা নেওয়া তাকে শেখাতে হবে। জাস্ট 1 মিনিটের একটা কাজ, এটা যদি আমরা করিয়ে দিই তাহলে আমরা কি পেতে পারি। আমি এবার একটা কথা বলি, আমি না হয় 10 জনকে করলাম, কিন্তু আমি চাইছি আমি লোককে জাস্ট এইটুকুনি মন্ত্র, যে 10 জনকে আমি করিয়েছি তাদেরকে মন্ত্র দিয়ে দিলাম 5টা লোক করে করতে। ওকে, যদি আমি 10 জনকে করিয়েছি, তারা সেকেন্ড লেভেল থেকে, আমি 5টাই ধরলাম, সেকেন্ড লেভেলে 5টা লোক এরা করালো,
আরো সেকেন্ড লেভেলে 5 জন, আরো থার্ড লেভেল, ফোর্থ লেভেলে 5 জন, ফিফথ লেভেলে 5 জন, ফিফথ লেভেলে 5 জন, এরকম করে আমার 31,250 জনের একটা টিম হলো। ওকে, এটা 6th লেভেল চলে গেছে অ্যাকচুয়ালি। চলুন আমি ফিফথ লেভেল পর্যন্তই দেখিয়ে দিচ্ছি। ফিফথ লেভেলে 6,250 জনের একটা টিম হয়েছে। ওকে, এই 6,250 জনের টিম যদি আমি অ্যাভারেজ করে, কোনো কারো বাড়িতে কার থাকতে পারে, সে 7-8 হাজার টাকার বা 5,000 টাকার ফিউল ভরাতে পারে। আই থিঙ্ক 5,000 টাকা তো আরামসে লেগে যায়, যদি তারা ডিউটিও না যাচ্ছে, শুধু কার চালিয়েই এখানে ওখানে আত্মীয় স্বজনের বাড়িতেও যাচ্ছে, তাও 5,000 টাকার তেল তো আরামসে লেগে যায়। তো 5,000 টাকার তেল কেউ ভরছে, কেউ 1,000 টাকার ভরছে, কেউ 2,000 টাকার ভরছে। যাদের বাইক আছে তাদের 2,000-এর লেগেই যায়। আমি নিজের স্কুটির কথা বলছি, আমার প্রায় 2,000 টাকার তেল মান্থলি লাগে। তো 2,000 টাকাও আমি ধরে নিলাম অ্যাভারেজ করে, মানে কার আর টু হুইলার, ফোর হুইলার মিলে যে এতগুলো মানুষ তারা 2,000 টাকা করে ভরছে। কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000 করবে, কিন্তু আমি একটা অ্যাভারেজ করে নিলাম সবার। যেখানে 500 তেল ভরছে, সেখানে ওই 10,000 থেকে এখানে কিছু ঢুকে গেল, এরকম করে জাস্ট একটা অ্যাভারেজ বলছি। 6,250 জনের একটা টিম হয়েছে। এই 6,250 জন যদি 2,000 টাকা করেও ট্রানজেকশন করে, যে ট্রানজেকশনটা হচ্ছে তার বেসিসে 1% কমিশন কোম্পানির কাছে আসবে। এইটা আসলো 1,25,000। এখান থেকে 5% আমরা পাবো আমাদের টিম থেকে। ওকে, তাহলে ওই 6,250, হ্যাঁ, তাহলে 6,200 টাকার ইনকাম আমাদের আসছে। এবার ভাবুন, কারো বাড়িতে যদি কার থাকে, তাহলে তাদের বাড়ির কারের তেলটা ফ্রি হয়ে গেল, তাই না? কারো বাড়িতে যদি 2-3টে স্কুটি বা বাইকও থাকে, তাদেরও ফ্রি হয়ে গেল। আমি জাস্ট ফ্রি করানোর রাস্তাটা বললাম। এবার এটাকে যদি আমরা 10 লেভেল পর্যন্ত করি, 10 লেভেল পর্যন্ত, তাহলে ভেবে দেখুন আরো 5 গুণা বেশি লোক সংখ্যা ওখানে কি হতে পারে। আমি জাস্ট একটা অ্যাভারেজ করে বলে দিচ্ছি। ওকে, এত জনের টিম হবে আমাদের টিমে 10 লেভেলে। এই টিমটাই এত বড় যে এখানে যদি আমি 1,000 টাকার ট্রানজেকশনও দেখাই, যে অ্যাভারেজ করে 1,000 টাকার তেলও তারা ভরায়, তাহলে এই ট্রানজেকশন হবে। এর মধ্যে 1% কমিশনও যদি কোম্পানির কাছে আসে, এটা আসবে এখান থেকে 5%। এবার একটা জাস্ট একটা ক্যালকুলেশন আমি বললাম যে এই এই টাকাটা হতে পারে আমাদের, আমাদের নিজেদের হতে পারে, এই ইনকামটা আমরা করতে পারি। এবার ধরুন আমি ভাবছি যে না, অর্ধেক লোকও কাজ করলো না, তা আমি ডিভাইড করে দিলাম, তারপরেও এত টাকা ইনকাম করব। আমি যদি মনে করছি না এত লোকও কাজ করলো না, আমি আরো কমিয়ে দিচ্ছি, তারপরেও লাখের ওপরে আরো কমিয়ে দিচ্ছি, আরো কমিয়ে দিচ্ছি, তারপরেও লাখের ওপর। মানে এটা আমি জাস্ট দেখাচ্ছি যে এত কমানোর পরেও এখান থেকে লাখ টাকার নিচে যাচ্ছেই না। মানে 30 লাখ টাকাও, মানে 4বার ডিভাইড তো আমি করেই দিলাম, যে যদি 50% লোকও না করে, যদি 25%ও না করে, আমি জাস্ট কমাতে কমাতে দেখিয়ে দিলাম যে এরপরেও আমরা 30 লাখ টাকা ইনকাম করতে পারবো। এখানে লাখের খেল এই জন্যই আমি বলছি যে জাস্ট আমাদেরকে একটা একদম মানে একটা জেদ করতে হবে, জেদ, নিজেদের উপর একটা জেদ করতে হবে, আর একটা বিশ্বাস করতে হবে যে আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারবো। আমরা এটা করতে পারবো। একটা রোজকার রোজ একটা লিস্ট বানাতে হবে আমাদের ডায়েরিতে। আমি কেন বলছি ডায়েরিতে লিস্ট বানানোর কথা, কারণ ডায়েরিতে যখন আমরা লিস্ট বানাই তখন আমাদের কাজটা খুব সুবিধে হয়। আজকে রাত্রে যদি আমরা একটা লিস্ট বানিয়ে নিই যে কালকে আমি কার কার সাথে কথা বলবো, 10 জনের লিস্টে আই থিঙ্ক আমরা 5 জনকে তো সাথে আনতেই পারবো। আমি আজই ফোন করেছি, যাকে যাকে ফোন করেছি কমসে কম 10 থেকে 15 জনকে ফোন করেছি, তার মধ্যে খুব কম লোক আমাকে ইন্টারেস্ট দেখায়নি, খুব 1-2 জন হয়তো, তাও দেখায়নি এরকম নয়, তারা সেইভাবে হয়তো কনফিডেন্ট হয়ে কথা বলছে না। কিন্তু এতদিন ধরে যখন আমি বলছিলাম কার্ডে কাজ করো, এটা করো, ওটা করো, 1000 রুপিজের কথা বলছিলাম, কেউ শুনছিল না। বাট এবার প্রথমবার সবাই, প্রত্যেকে ইন্টারেস্ট দেখাচ্ছে একটাই কারণে, কারণ এখানে কাউকে আমি এটা বলছি না যে বাড়ি থেকে এই পয়সাটা লাগাতে হবে, বা কাউকে এটা বলছি না যে ওই কাজটা করতে হবে ওখান থেকে নিতে হবে, কিচ্ছু না। পেট্রোল সবার বাড়িতে লাগে,
রাস্তায় আসতে যাতে। অনেকে এরকমও বলেছে আমার বাড়ির কাছাকাছি 3-4 কিলোমিটার 5 কিলোমিটার মধ্যে ভারত পেট্রোলিয়াম নেই, বাট আমি যেখানে ডিউটি যাচ্ছি সেই রাস্তায় ভারত পেট্রোলিয়াম পড়ে। সে যদি চায় যে আমি ওখান থেকেই ভরাবো, তাহলে সে আরামসে পারে। সে তাহলে আগের দিন তার ফিউলটা নিশ্চয়ই চেক করে প্রতিদিন, যে আমার কতটা ফিউল আছে। যদি সে চেক করে থাকে, তাহলে সে ফুরোনোর আগেই ওই রাস্তায় আসতে যাতেই সেখান থেকে ভরিয়ে নেবে। এটা জাস্ট আমাদের একটা ইচ্ছা শক্তি যদি থাকে যে আমরা এখান থেকেই নেব, তাহলে এখান থেকে নিতে সে পারবে। অনেকেই যারা কাজ করতে চাইছে না, তারা সিধা বলে দিচ্ছে 15 কিলোমিটার মধ্যে নেই, ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি না করলে নেক্সট ওয়ান না করলে নেক্সট ওয়ান। আমাদের কাছে অপরচুনিটি কম নেই, 145 কোটি লোক, এখানে কোটি কোটি টাকার ট্রানজেকশন। কোনো একটা পেট্রোল পাম্পের মালিকও হয়তো ওই জায়গাটায় বসে ভাবতে পারছে না, আমরা নেটওয়ার্কার ভাবতে পারছি। কারণ আমাদের ঘর থেকে কিছু যাচ্ছে না, আমাদের শুধু একটা অভ্যেস করতে হবে যে পেট্রোল পাম্প থেকে, ভারত পেট্রোলিয়াম থেকেই আমরা পেট্রোল ডিজেল ফিউল ভরাবো। জাস্ট এই অভ্যেসটা আমরা যদি নিজেদের উপর করি, আমি 5,000 টাকা তেলের উপর বলবো আমার 15 টাকা আসবে। দুবার যদি 15 টাকা আমার আসে, 30 টাকা আসলো। এই 30 টাকাটা যখন আমি লোককে দেখাবো, সে তো আর জানছে না যে কত টাকার পেট্রোলে আমার কত টাকা এসছে। অনেকেরই হতে পারে 5,000 টাকায় 15 টাকা, বাট যখন আমার ওই 15 টাকা ছাড়ুন, ওই মানে 50 পয়সাই বললাম আমি, 1,000 টাকার ট্রানজেকশনে আমাদের 50 পয়সাই আসলো ধরুন একটা লোকের থেকে। দুটো যদি 2,000 টাকার করে তাহলে 1 টাকা আসলো। ওই 1 টাকা দেওয়ার মতো লোক আমাদের কাছে, 1 লাখ টাকা থাকলেই আমাদের 1 লাখ টাকা আসলো। 1 লাখ টাকা কি করে আসবে? কারণ আমার কাছে 10টা লোক আছে যাদের বাড়িতে আমি পেট্রোল ডালাতে পারবো। আর তাদের কাছেও আমি বললাম কি 5 জন, 10 জন তো ধরলামই না। 10 জন ধরলে তো 5 লেভেলেই এত টাকা দেখিয়ে দেবে যে মাথা ঘুরবে शताब्दी ভাই, मैम, কি করে হবে। शताब्दी হ্যাঁ, मैम थोड़ा सा ब्रेक कर रहा हूँ। 4 मिनट है आपके पास सिर्फ टोटल, ओके ओनली 4 मिनट्स। ठीक है सर, वैसे भी मैंने कर दिया है, बता दिया है। जी। আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ এই ফিউলটা নিয়ে একটু ভাবুন। আমরা সবাই যদি এই ফিউলটা নিয়ে ভাবি, আমি বলছি কাজ হচ্ছে। আমি একটা মহিলা হয়ে আমার কাছে অনেকেই এরকম আশ্বাসন দিয়েছে, যারা বলেছে ইয়েস আমি এটাতে কাজ করতে পারবো। এতদিন পর সবাই আমাকে হিম্মত দিয়েছে, ইয়েস আমি এটাতে কাজ করতে পারবো। তো এর জন্য আমি রিকোয়েস্ট করছি যারা যারা ভাবছেন, অ্যাকচুয়ালি আজকে কোশ্চেন আনসার ডে ছিল, একটা কোশ্চেন আমি নিয়ে নেবো কারণ স্যার 4 মিনিট বলেছে। তো প্লিজ ভুবনেশ্বর মাহাতো, আপনাকে আনমিউট করছি, আপনি কথা বলুন। हेलो मैडम। यस सर। हाँ 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 हाँ। बोल रहा है कि मतलब आपका मोबाइल रिचार्ज में अभी कमीशन वगैरह कुछ मिल रहा है क्या इसमें मोबाइल पे में? हाँ मिल रहा है। सेल्फ कमीशन तो तुरंत तुरंत कम हो जाता है 0.75। और अगर आप दूसरों से मतलब आपके टाउन से लेना चाहते हो तो उसमें भी मिल रहा है। कितना मिल रहा है? आप करके देखिए, आपको पता चलेगा। अब पहले करिए, आपको ठीक पता चलेगा। ऑपरेटर ठीक है हमारे ठीक पास है। अलग अलग है। हाँ मैं